গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। আবারও ওয়েলকাম তোমাদেরকে স্বাগতা ব্লগসে। প্লিজ চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর আমার সাথে থেকো। আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। এখন বাজছে 6:10 বাজছে। অনেকক্ষণই ঘুম থেকে ওঠা হয়ে গেছে, প্রায় 5:30টায় উঠেছি এবং ঘুমটা ভেঙে গেছে 5:30টায়। দিয়ে এদিক ওদিক করে উঠেছি 6:45টার সময়। উঠে এসেই রান্নাঘরে চলে এসেছি, কারণ আজকে একটু তাড়াতাড়ি এসেছি। একটাই কারণ, কালকে খুব ঝটাপটি লেগে গেছিলো আর তোমরা আজকে ভিডিও পাবে না। এই ভিডিওটা তো তোমরা আগামীকাল পাবে, আর আজকে ভিডিও পাবে না এখনই জানি। কারণ হচ্ছে, আমার প্রথমে বলেইছিলাম ফোন কিনেছি, ফোনটা কিনেছিলাম OnePlus-এর ডেমো সেট। সেই ফোনটা অনেক কিছু প্রবলেম করছিল, দিয়ে চেঞ্জ করলাম। দিয়ে কালকে পুরো নিউই কিনলাম, Redmi Note 13 Pro। এই ফোনটা কিনলাম। ফোনটা পরে তোমাদের সাথে শেয়ার করব। হোয়াইট কালারের কিনেছি, পরে দেখাচ্ছি। এখন চলো রান্নাঘরে, চলো দেখো কি করি না করি। চলো দেখতে থাকো। দেখো এখানে ভাত বসিয়ে দিচ্ছি। এখানে আমার ঢেঁড়স ভাজা হয়ে গেছে। এইখানে এখন আমি করছি লাউ মসুর দিয়ে যে তরকারিটা হবে সেইটা। কালো জিরে আর পেঁয়াজটা, কালো জিরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভেজে দিয়ে লাউটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেবো হচ্ছে আদা বাটা আর জিরে গুঁড়ো, আর কিছু দেবো না। আর নুন হলুদ এটা তো দিতেই হবে। দেখতে থাকো। এই দেখো এখানে আমাকে লাউ দিয়ে মুসুর ডাল রেডি। আর এটা একটু জলটা মরলেই হয়ে যাবে। আর এখানে ভাতও উপর দিয়ে দিয়েছি। এবার হবে তোমার মাছ। মাছটা হয়ে গেলেই আজকের মতো রান্না কমপ্লিট। মাছ ভাজা হচ্ছে। এখানে দুটো মাছ ভাজা হয়েছে, আর এখানে হচ্ছে দুবেলা খালি হবে একবারে। এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এখানে কালো জিরা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। আর এখানে টমেটো বাটা, এটা আদা রসুন বাটা এতটা লাগবে না। এখানে সমস্ত গুঁড়ো মশলা এগুলো নিয়ে গেছে। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে টমেটো বাটাটা দিব। টমেটোটা ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে এই দেখো এই মশলাগুলো সব দিয়ে দেবো। এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব রকম মশলা আছে। মশলাগুলো কষিয়ে নেব। জল দিয়ে দিলাম,
মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ফুটে ফুটে মানে বাড়ানোই থাকবে ওভেনটা, গ্যাস ফুটে ফুটে গা মাখা 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 হবে। ধনে পাতা থাকলে ভালো হতো, কিন্তু ধনে পাতা নেই। মাছ রেডি, তো ধনে পাতা তো নেই, নাহলে ধনে পাতা দিতাম। মাখা মাখা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওখান থেকে উঠে গেছে, কত দেরি হয়ে গেছে, চা বানাচ্ছি। চাটা হলে টমের দুধ বানাবো। টমিকে এখন স্নান করানো হয়নি, টমের দুধটা বানিয়ে ঘর দোয়ার পরিষ্কার করে তারপর স্নান করবো, টমেটো স্নান করাবো। টমের দুধও রেডি। টমিকে খাইয়ে দিতে হবে। চলো, লাঞ্চ ব্যাগ গোছানো হয়ে গেছে, ওখানে সব কাজ হয়ে গেছে। এখন এখানে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি, টক দই আর ওটস আর জাগরি পাউডার দিয়ে দিয়েছি। চলো তোমাদের সামনে আমি আবার পরে আসছি। দেখো, তোমাদের সামনে অনেকক্ষণ পরে এলাম। আমার স্নান পুজো সব হয়ে গেছে। আজকে একটু দেরি হলো, এখন বাজে প্রায় 10:30। দেরি হলেও আজকে ওর সাদা কালারের জামাগুলো হাতে কাচলাম, হাতে না কাচলে কলারের ময়লাগুলো ওঠে না, ওই জন্য ওয়াশিং মেশিনে আর দিইনি। কালকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, যে হাতে কাচলাম। এবার হাতে কাচতে গেলে আমি অত ভালো কাচতে পারি না, তো আমার একটু দেরি হয়, তাই জন্য একটু দেরি হলো। যে পুজো করলাম, এরপর আমি মুড়ি খাবো। মুড়ি খাবার আর কিছু আর করিনি, করবো আর কিছু করবো না, চানাচুর দিয়ে মুড়ি খেয়ে নেবো। একটু পেঁয়াজ কষাবো, চানাচুর নেবো, ব্যাস। চলো, এখন মুড়ি, চানাচুর আর পেঁয়াজ কুচো নিয়ে নিয়েছি। একটু লঙ্কা নেবো একটা, দাঁড়াও, এই জল ঢালবো, দিয়ে খেয়ে নেবো। লঙ্কা, ব্যাস। চলো আমি খেয়ে নিই, তারপর মোবাইলটা কিনেছি। মোবাইলটা তো দেখাতে পারবো না, ওই মোবাইল থেকেই ভিডিও শ্যুট করছি, বাট বাক্স টাক্স দেখাবো। চলো, মুড়ি খাওয়া হয়ে গেছে। এই দেখো, আমার বললামই দেখাবো, এটা হচ্ছে আমার মোবাইলের বাক্স, নোট 13 প্রো। তোমাদেরকে আমি ফোনটা দেখাতে পারছি না, এটা তোমার 8GB র্যাম আছে, 8GB আর 256GB র্যাম, 8GB আর 256GB রম মনে হয়, না এটা উল্টো হতে পারে আমি ঠিক। আর 200 মেগাপিক্সেল ক্যামেরা এটা, আর ফাস্টিং চার্জ হবে। এই মোবাইলটা নিচে, আগের মোবাইলটা মেনলি প্রবলেম হচ্ছিল, অন্য কিছুর প্রবলেম হচ্ছিল না। প্রচণ্ড ডেমো সেট তো প্রচণ্ড হারে চার্জ খাচ্ছিল, মানে আমি 45% চার্জ দিয়ে রেখে দিচ্ছি, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি 3% হয়ে গেছে, মানে এরকম প্রবলেম হচ্ছিল। তারপরে আর একটা জিনিস হচ্ছিল, ফোন সাইলেন্টই হয়ে আছে, মানে সাইলেন্ট থেকে আর ইয়েটা হচ্ছিল না, মানে রিংটনে আসছিল না। দিয়ে যাই হোক, ওদের কাছে যখন নিয়ে গেলাম ওরা করে দিল, বাট ভাইব্রেট হচ্ছে না, এরকম কুচকাচ কিছু কিছু প্রবলেম হচ্ছিল। ওই জন্যই তাই জন্যই চেঞ্জ করে নিলাম। ফালতু ওটারও 24,000 নিয়েছিল, ডেমো সেট হলো 24,000 নিয়েছিল। তো ফালতু অত টাকা দিয়ে তো ওরকম খারাপ জিনিস বা যেটা ইউজ করতে খারাপ হয়তো না ইউজ করতে পারছি না, সেটা নিয়ে তো মানে কোনো লাভ নেই। তার থেকে যেটা আমি ইউজ করতে পারবো, যেটা আমার কমফর্টেবল হবে, সেটা নেওয়াই ভালো। যে এটা নিলাম, এটা আরও এক্সট্রা কিছু লাগলো, এক্সট্রা 5,000 মতো লেগেছে।
এই সেটটা নিলাম। চলো তাহলে এখন আমি একটু কাজ আছে আমার অনলাইনে কিছু কাজ আছে, ওগুলো করি। তোমাদের সামনে একটু পর আসবো, কারণ আজকে একটু বেরোতে হবে আমাকে একাই, কারণ ওই সেটটা ফেরত দিয়ে এসেছি, তার চার্জার বক্স কিছুই ফেরত দিয়ে আসা হয়নি, ওটা দিয়ে আসবো। আর আমার ওই ফোনটাও আনা হয়নি, ওই ফোনটার মাদারবোর্ডটাও খারাপ হয়ে গেছে, ওই জন্য এখনও 3-4 দিন লাগবে ওটা সারাতে, ওটাও আনা হয়নি। ওটা এখন 3-4 দিন, কালকে আনতে গেছিলাম তখনই তো এরকম হলো। হ্যাঁ, ওটা 3-4 দিন লাগবে, তাই এই এই ফোনটার ইয়েগুলো ফেরত দিয়ে আসবো। আর কিছু টুকটাক জিনিস কিনতে বলতে একটুখানি ছোলা কিনে আনবো, ওই জন্য একবার বেরোবো, দিয়ে নিয়ে আসবো। চলো তখন আসবো তোমাদের সামনে। এখন আমি একটু বেরোলাম, বলেছিলাম আবার বেরোতে হবে, ফোনের প্রভাব দিতে হবে। চলেও এসেছি বাড়ি, এই মাত্রই ঢুকলাম। জিনিসটা দিয়ে দিলাম, মানে ফোনের বাক্সটা দিয়ে দিলাম। এই দেখো, এখানে ছোলা আর চাট মশলা কিনে এনেছি, আর টমেটো আর ধনেপাতা কিনে এনেছি। ব্যাস, তোমাদের সাথে আবার আসবো আমি, বিকেলবেলা আসবো। এখন আর তো সেরকম কিছু খাওয়া দাওয়া ছাড়া আর কাজ নেই, বিকেলবেলা আসবো। চলো, গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ বাদ এলাম। এখন বাজছে প্রায় 7টা বেজেই গেছে। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, দিয়ে এখন এমনি ঘরে বসে আছি। এখনও আমার হাজব্যান্ড অফিস থেকে ফেরেনি, দেখি ও কখন ফেরে, তারপর ও টিফিন কি করবে, সেরকম টিফিন একটু কিছু বানানোর ইচ্ছা আছে। দেখি, প্রিপারেশন তো নিয়েছি, তারপর জানি না ও যদি এসে খায় তাহলেই বানাবো, নাহলে বানাবো না। দেখা যাক কি হয়। চলো দেখতে থাকো ভিডিওটা। অনেকটা দেরি করে আসে তো, এরপর 7টার সময় এলো, এরপর টিফিন, তারপর 9টার মধ্যেই আমরা অফিস থাকে। যদি কালকে স্যাটারডে বানাতাম মনে হচ্ছে ভালো হতো, তবুও দেরি করে খেতাম, পরের দিন সানডে দেরি করে ওঠা। কিন্তু আমরা অন্য দিনগুলো তো তাড়াতাড়ি উঠতে হয়, ওকেও তাড়াতাড়ি উঠতে হয়। ও তাড়াতাড়ি বলতেও অফিস আবার আধ ঘন্টা আগে ওঠে, তবুও তো উঠতে তো হয়, ওটাই ব্যাপার। চলো দেখতে থাকো। বললো, ফোন করে বলেছে অফিস থেকে বেরিয়েছে, আসতে বলেছে, দেখা যাক কখন ঢোকে, দেখতে থাকো। ও অফিস থেকে চলেও এসেছে, আর আমি এগুলো সব মেজে রেখেও দিয়েছি। আর এখন বানাবো দেখো বারো ভাজা, কারণ সব কিছু নিয়েছি। এটা হচ্ছে তেঁতুলগুলা, মানে তেঁতুলের পাল্প, এখানে ধনেপাতা, এটা হচ্ছে ছোলা মটর, এখানে সিদ্ধ করা আলু, এখানে নুন, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো না, ভাজা মশলা, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কা, আর এইটা নিয়েছি চাট মশলা, আর পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, লেবু সব নিয়েছি। এখন আমি বানাবো হচ্ছে আলু কাবলি। রান্নাঘরে চলে এসেছি, টমিকে ভাত খাওয়াবো। আচ্ছা, টমির দুধ নেই, দই নেই, মুখের দুধ দিয়ে দেখি খায় কি না। খায় মাঝে মাঝে দুধ দিয়ে, আমল দুধ দিয়ে খায় না, এমনটা নয়, বাট আজকে খাবে কিনা জানি না। দইটা শেষ হয়ে গেছে, বললাম, ও বললো আজকে আমার আর আনতে তো ভাল লাগছে না, আজকে আর আনতে যাবো না, তাহলে দুধ দিয়ে দিই। এবার মাছ দিলেও হতো, কিন্তু মাছ দিয়ে দিলে ভাত তো খাবেই না, মাছটা পরে একটা আমরা যখন খাবো ওকে একটা মাছ দিয়ে দেবো। সবাইকে খাইয়ে দিই, আমরা এখন বসে আছি। আমাদের খাবার বেড়ে নিয়েছি, এবার খেয়ে নেবো।
ও খাওয়াও চুরি করে দিয়েছে। তারপর আসছি তোমাদের কাছে, খেয়ে নিই আগে। খাওয়া হয়ে গেছে, এখানে বাসন মেজে নিয়েছি, গ্যাসও পরিষ্কার করে নিয়েছি। সব জামা কাপড় ঝুলছে কারণ বৃষ্টি হচ্ছিল, কিছু শুকায়নি, সব এইখানে ওখানে মিলতে হয়েছে। কি টমি কেমন রেগে আছে দেখো, একে আজকে একটু দাঁত বসিয়ে দিয়েছে হাতটা একটু দাঁত বসিয়ে দিয়েছে, দিয়ে মেরেছে, দিয়ে ওর ওপর রেগে আছে। কেমন করছে শুধু একবার দেখো, শোনো শুধু একবার। কি হয়েছে, কি হয়েছে? এসো এসো বাবা। কি হয়েছে গো? মেরেছে তোমাকে? মেরেছে? আচ্ছা, ওকেই, ওর প্রতি বেশি রাগ আমার প্রতি, বা আরো বাড়ির যারা আছে তাদের প্রতিও তো রাগ নেই, ওকেই যেন একটু বেশি, মানে ও যদি যায় খুব গর্জন করে এখন। তাহলে চলো আজকের ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট, বাই।